This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লেক মলের সামনে ঝুলন্ত দেহ উদ্ধার। এই ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ ভোর 5টা নাগাদ মলের সামনে ফুটপাতের হোর্ডিং এর সঙ্গে দেহ ঝুলতে দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি ফুল ব্যবসায়ী। বেশ কয়েকদিন ধরে ফুল ব্যবসায় মন্দা, মানসিক অবসাদে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান। শহরের লেক মলের উল্টো দিকে লেক মার্কেটের যে ফুলপট্টি, সেই ফুলপট্টি এলাকায় এক ফুল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার। স্থানীয় সূত্রে যেটা খবর, রবিবার আনুমানিক ভোর 4টে থেকে 5 নাগাদ যে সময়, সেই সময়ের মধ্যে ঠিক ফুটপাতের উল্টো দিকে যে বড় হোর্ডিং রয়েছে, সেই হোর্ডিং থেকে স্থানীয় এক ফুল ব্যবসায়ী বিশু হালদার তিনি আত্মঘাতী হন। যেটা স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরেই তার একটা মানসিক সমস্যা ছিল, তার জন্য চিকিৎসাও চলছিল এবং দিন কয়েক আগে দোকান ভেঙে দেওয়া এবং ব্যবসায় মন্দা চলার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং সেই থেকেই এই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় অমিতের সাথে অরিত্র, TV9 বাংলা, কলকাতা। ওনারা যখন ওই যে 3:30-4টের দিকে ওনারা চাটা খেতে যায় না, সেইরকম টাইমেই এই অঘটনটা ঘটে গেছে। কিন্তু এর মতো ওই ফুলপটির মধ্যে একটাই ভালো ছেলে ওই ছিল, একদম শান্তশিষ্ট, কিন্তু ওর একটা মেন্টাল পিজিতে ডাক্তার দেখছিল, মেন্টালের প্রবলেম ছিল। একটা পাগলি যাচ্ছিল হেঁটে, পাগলিটা ওখানে দেখতে ঝুলে সবাইকে ডাকছিল যে গোলায় দড়ি দিয়েছে, মারা গেছে বলে ডাকলো। আমরা সবাই মিলে উঠলাম, মেন্টালি একটু প্রবলেম ছিল, তাকে ওকে চিকিৎসা মাংস ভেঙে ওকে চিকিৎসা চলছিল, ওষুধ খাচ্ছিল সবসময়। পূর্ব মেদিনীপুরের তমলুকের সরকারি জমির স্টল বিলিতে দুর্নীতির অভিযোগ। স্টল ভাঙার কথা বলবো, রাধামণি মার্কেট পরিদর্শনে গিয়ে বললেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী ব্যবস্থা না করলে অন্য ব্যবস্থা হবে, হুঁশিয়ারি বিজেপি সাংসদের। অভিযোগ, রাধামণি মিনি মার্কেটের 5 লাখ টাকার বিনিময়ে একটি স্টল বিকোনোর অভিযোগ। একজন 5-10টি স্টলের মালিক, আবার কারো কপালে একটি স্টলও জোটেনি। ব্যবসায়ীদের অভিযোগ পেতেই রাধামণি মার্কেট পরিদর্শনে যান অভিজিৎ গাঙ্গুলি। তারপরে দুর্নীতি স্টল ভাঙার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। আমরা যা তথ্য পেলাম, তো স্টলটা অনেকভাবেই বেনিয়মভাবে বিলি হয়েছে। আমরা এটা মানতে পারছি না। একটা স্টল একজনই পাবে, সেই বায়োলো আমাদের কাছে আছে, পেপারসও আছে। তো সেই হিসেবে আমরা এখন বলতেছি যে না, যা হিসেব তাই হিসেবেই পাক, আমাদের তাতে আপত্তি নেই। এটা যদি পঞ্চায়েত সমিতির জায়গা হয়ে থাকে, তাহলে কেন হচ্ছে, আমাদের একটা অভিযোগ, তাহলে কেন ওরা 5 লাখ টাকা কাকে দিচ্ছে? ওরা 5 লাখ টাকা দিচ্ছে, পঞ্চায়েত সমিতিকে বলছে যে আমরা 5 লাখ টাকা দিচ্ছি, তার বিনিময়ে স্টল পেয়েছি। সব দোকান ভাঙা পড়তে পারে এবং সেটা মমতা ব্যানার্জি যে জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে, সেই নীতি অনুযায়ী হবে। মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন। সরকারি জমির উপরে হয়ে আছে, তারপর সেখানে দুর্নীতি, তারপর সেখান থেকে টাকা নেওয়া, এসব শোনা যাচ্ছে। আপনি একটু করুন না, অনুসন্ধান করলে সব আপনার কাছে চলে আসবে। আর তা যদি না হয় তাহলে তো অন্য ব্যবস্থা আছেই।